এই মালধন ছিল তোমার দাদার, সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, ওপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে কাল ধন হইবে বন্টন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরও কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা খুব গৌরব করি, এটা আমার, এটা আমার, এটা আমার 10 তলা বিল্ডিং, এটা আমার 5 বিঘা জমি। এটা করছেন, এটা আপনার নয়, এটা ভাগ বিলিবন্টন আল্লাহ করে দিয়েছেন। একজন ধরবে একজন ছাড়বে, একজন ধরবে একজন ছাড়বে। তবে আপনার ওটি, যেটি আপনি কবরে নিয়ে যেতে পারবেন, ওটি হচ্ছে আপনার। বাকি দুনিয়ার সব ওয়ারিসের মাল। কিন্তু আমরা দুর্ভাগা। আল্লাহ অনেকে বলে না, থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বনাশ, আছে না কথাটা? আছে। ওকে আল্লাহ মাল দিয়েছে কিন্তু দান করেনি। তো বুড়াতি কালে যখন বুড়িয়ে গেছে, ও দাড়ি গালা পেকে গেছে, লাল হয়ে গেছে, মানে সাদা পেকে ভরপুর হয়ে গেছে, লাঠি ধরে নিয়েছে, ওর মনে জাগছে যে আমি একটু দান করব। তার আগে ওর ছেলেরা চাক্কা চালিয়ে নিয়েছে, তার আগে ওর ছেলেরা চাক্কা চালিয়ে নিয়েছে যে দান, ওরা সব ভাগ বন্ধ করলেছে। ওর কাছে এখন টাকা পয়সা কিছু না, কিন্তু এককালীন পয়সাওয়ালা ছিল, কিন্তু সে সময় দান করেনি। তো বুড়িয়ে যখন গেছে, তো বুড়া লোকরা সাদা গেঞ্জি বেশি পরে, তো পরে না, আপনাদের দিকে পরে সাদা গেঞ্জি, মানে ওর পকেট থাকে না। দেউ বসা আছে, রোদ্রে বসা আছে। তো একটা লোক ওর কাছে চাইতে এসেছে টাকা, যে একটা মসজিদের টাকা দরকার, একটা ফ্যান ঘুরে না জি, তো ফ্যানের টাকাটা দিবে। তো বেচারি দিলে দয়া হয়েছে, বয়স্ক মানুষ তো, বুড়া মানুষ ময়া হয়েছে, মানে একদিন ওর ময়া বসেনি, আর যে ময়া বসেছে, দিয়ে বলছে তাহলে আমি দান করব। কিন্তু ওর কাছে এখন টাকা নেই, কিন্তু ওর ইচ্ছা জাগছে কি দান করব। 3টা বেটাতে ভাগ করে নিয়েছে। বড় বেটা শফিকুল, ওকে যদি বাড়তে কইছে শফিকুল বেটাকে যে হবো যে শফিকুল, তো কইছে কি হলো, কইছে এখন আমাকে কিছু কহে না যে আব্বা, আমি এখন একটা ট্রেনটা ধরবো, তো পরে এসে কইবে, মানে মনের কথাটা বলবে, তার বলতে পারলে না। মেজো বেটা এসছে, জয়দুর, জয়দুর কইছে কি হলো যাব্বা, বলছে আমি এখন এদের চাকরিতে ই করবো, এখন অফিসে যাবো, আপনি এই সময়তে বলছে কিছু টাকা দেবো। হ্যাঁ টাকা নিয়ে কি করে যাবা, তোমার ফল ফোট দেবো। বুড়া হাতি কালে টাকা নেই, কি করবে টাকা তুমি, আমি ফল ফোট আনবো তুমি খাবা। ইও শুনলো না। ছোট বেটা তো ফের বধ হয় বেশি, ছোট্ট গলা বধ বেশি হয়, টাকি খুব আকামুকুম করে বেশি ওরা। ওই ছোট বেটা ব্যাট লিয়ে বাহারেছে, ব্যাট লিয়ে মানে খেলতে বাহারবে এখন। তো ওকে যুদু যুদু করেছে, করিম রে, যেমন করিম হয়েছে রেগা ফায় রেখেছে, যেমন বয়স্ক মানুষ করিম রে, কি হলো খেলতে পারছে তুমি এখানে করিম করিম করছো, মানে টাকার কথা সুযোগই পেলে না, মানে যা কি শেষ। তখন কোচ আর কি আর করি, টাকা পয়সা নাই। ওই জন্য কথা আছে, থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বনাশ। সে এককালীন টাকা দিতে পারতো, এখন বেটারা বেটিরা ভাগ সব বিয়ে দিয়ে সব টাকা ফুড়ে উড়িয়ে দিয়েছে, এখন ইচ্ছা যাচ্ছে তাই না। আর আওয়ারা সন্তান, আর যদি আপনি মরেও গেছেন, ধরেন আপনি মরে গেছেন, আপনি কবরে বলছেন যে আমার কোন বেটা কি আমার জন্য দান করবে না, কি করে করবে, বেটা বানিয়েছেন আবার ইংলিশ মার্কা। ইংলিশ মার্কা ছেলে বুঝেন, বুঝেন না আপনারা, ইংলিশ মার্কা চুল লাল দেখেছেন, এগুলা চুল লাল। চুল লাল ফের আমি তুলনা করেছি, কেমন চুল লাল জানেন আপনারা, ছাগল পুষেন, ছাগল পুষেন গো, ছাগল যখন পুষেন তখন বলেই দিই আমি, ওদের চুল মার্কার কথাটা বলছি। ওরা চুলকে এখান থেকে লাল করে দেয়, থোপ্পা করে, একদম এমন থোপ্পা করে যে সকালবেলায় দেখবেন আপনারা বকরি যে ছাগল যে পুষেন, তো তলে কি দেন, চট দেন না, চট দেন, আমরা পাটের চট দিই, চট দিয়ে ভালো করে পেটে যে ঠান্ডা না লাগে। তো সকালবেলায় দেখবেন যে বকরি ছাগলগুলা মুতা কি করে, হলদা ব্রিং হয়ে যায় না, ওরকম জট লাগা। তো দেখবেন ওই মালকটাকে যে ওই রকম মেশে মিলিয়ে দেখবেন, বকরির মুত্তা চট আর চুলে রাখি, কোনো পার্থক্য নেই, একটু মিলিয়ে দেখবেন ভালো করে। আর ওই সন্তান, বাপ মরে গেছে 5 বছর হলো, 4 বছর হলো মরে গেছে, বাপের কোনো খোঁজ নেই না, কেন আপনি ভালো সন্তান বানাননি তো, নেক্সট সন্তান আপনি পৃথিবীতে ছেড়ে যাননি তো। সে বুলেট গাড়ি নিয়েছে, বুঝলেন, বুলেট গাড়ি, বাপের টাকা পেয়েছে, বুলেট গাড়ি ভাগাভাগি করে বুলেট গাড়ি পেয়েছে।
তো বুলেট গাড়ি পাওয়ার ফের আলাদা। যদি 2 হাত দূরে বেড়ি ছেলে থাকে আর ও যদি এদিকে হাঁটে তা মারবে ফু ফু, মানে দেখ আমার দিকে। ওই দিকে বেড়ি ছেলে আছে তাও হরেন মারবে আর রোটে গিয়ার মারবে, কি কয় ওটাকে আমার মনে পড়ে না এখন। যাই হোক, তো এইদিকে আর বাপের কবর আছে, তো বাপের কবর যদি আছে ও আবার একটু আগে বেড়ি ধরিয়ে নিয়েছে, ও বেড়ি ধরালছে। আর বেড়ি যখন ধরিয়ে নিয়েছে, বেড়ি ধরিয়ে মুখে এখানে নিয়ে নিলে, মানে এই সাইডে নিয়ে নিয়েছে, ও মাঝখানে নয়, এই সাইডে ও নিয়ে নিয়েছে। আর বাপের এখানে কবর আছে, আর ওখানে গিয়ে বাজে চলে আলো। আর বাপ যে শুয়ে আছে ওর কোনো গুরুত্ব নেই, বেড়ি টেনে দিয়ে হাঁটলো। আচ্ছা ওই বেঈমান সন্তান যে বাপ রেখে গেছে, আচ্ছা ও বাঁচবে? বাঁচবে না। তো ওই জন্য আমি অনেক বাপকে বলি, বাপজিকে বলি, বাপজি ব্যাটার অপেক্ষা করি না, ব্যাটা যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, তবে আপনি যদি পারেন নিজে দিয়ে যান, যেটি দিবেন ওটি আপনার, আর যেটি রাখবেন ওটি আপনার নয়, ওটা আপনার সন্তানের থেকে গেল। তাহলে আপনি কোন দুঃখেগুলো রেখে যাচ্ছেন? আমি বলছি না রাখেন, হ্যাঁ ছেলেরা সম্পদ, আপনি রাখেন, তবে আপনার যখন প্রয়োজন পড়বে তখন কবরে, তখন কি করবেন? কিন্তু আমরা এ ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি, আমরা উদাসীন হয়ে গেছি।